আসসালামু আলাইকুম। আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি। বাচ্চারা যদি এটা টিফিনে পেয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন দেখিয়ে দেই কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে আমি ১ কাপ গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমেই অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি ২ চা চামচের মতো চিনি। তারপর অ্যাড করছি ১ চা চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ২ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব সুন্দর করে নিতে হবে। এখানে আমার ১ কাপ পানির থেকেও আরও বেশি পানিটা লেগেছে। আরও হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করতে হয়েছে। তো আস্তে আস্তে পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি ডোটা রেডি করে নিচ্ছিলাম। খুবই সফট একটা ডো রেডি করতে হবে। এই তো দেখুন অনেকটা সফট হয়েছে। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব। তো এখানে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি ১ বাটি মুরগির বুকের মাংসটা, যেটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে একটা পুর রেডি করে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ। এখানে ৩টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে পেঁয়াজটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে সেটা যাতে চলে যায়, তার জন্য আমি পেঁয়াজটা আগে অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। তারপর এটাকে সুন্দর করে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংসগুলো। চুলার আঁচটা এই মুহূর্তে হাইয়ে রেখে দিয়েছি। তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিছুটা সময় এমনিই ভেজে রাখার পরে এখন দেখুন সম্পূর্ণ কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। পেঁয়াজটাও এই মুহূর্তে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ আদা রসুনের পেস্ট। নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব। এখন অ্যাড করছি ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আমি কমিয়ে ব্যবহার করেছি, বরাবরের মতো বলে নিচ্ছি। আমার রেসিপিগুলো কিন্তু আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই তাদের ঝাল খাওয়া অনুযায়ী আমি কিন্তু অ্যাড করেছি। এখানে ১ চা চামচ চিকেন পাউডার অ্যাড করেছি, এটা অপশনাল। আপনারা চাইলে এখানে নুডলসের মশলা বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। মাংসটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গাজর কুচিটা। গাজর কুচিটা ব্যবহার করার পর একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। গাজরটা কিন্তু বেশিটা সময় নেড়েচেড়ে রান্না করার দরকার নেই। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়েচেড়ে রান্না করে নেব। এখন অ্যাড করছি ১ চা চামচ টমেটো সস, ১ চা চামচ সয়া সস, ১ চা চামচ ভিনেগার। আর দিচ্ছি ১ চা চামচ আজিনোমোটো। তো এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করেছি। সবগুলো মশলা সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। তো এই মুহূর্তে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি ২ চা চামচ ময়দা। আর এটা অ্যাড করার কারণ হচ্ছে যারা চিজ ব্যবহার করবেন তারা তো করবেন, যাদের হাতের কাছে চিজ নেই তারা কিন্তু এই জিনিসটা দিয়ে একবার ট্রাই করতে পারেন।
চিজের মতো একটা আঠালো ভাব আনার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা উপকরণ। ময়দাটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কিন্তু, তা না হলে দলা পাকিয়ে যাবে। এখন চিজ ছাড়া ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে গেল একটা চিজি ভাব। দেখুন কতটা চিজি ভাব হয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর দেখুন ডোটা কত সুন্দর ফুলে সেট হয়েছে। যদি হাতে লেগে আসতে চায় তাহলে কিন্তু একটু আটা বা ময়দা হাতে লাগিয়ে ডোটা থেকে বাতাসটা বের করে নিতে পারেন। এখন আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন এই জিনিসগুলো কিন্তু রেসিপিগুলো যেটাই বানাচ্ছি এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তাই শেপটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। তো সেখান থেকে একটা লেচি নিয়ে আমি এই রকম করে করে নিচ্ছি, যেরকমটা আমরা চিকেন বল বা চিকেন বান বানিয়ে থাকি। তো সবটা কিন্তু সুন্দর করে করে নিতে হবে, কোনো জায়গায় ভারী বা কোনো জায়গায় পাতলা করা যাবে না, সব সমান করে নিতে হবে। তারপর কিছুটা পুর মাঝ বরাবর রেখে এখন সুন্দর করে সেট করে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। ফাইনালি দেখুন রেডি হয়ে গেছে। বাকিগুলো সেমভাবে তৈরি করে নেব। দেখুন সব দিকে কিন্তু সমান করার চেষ্টা করেছি আমি। আর পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাড করলে ভালো লাগবে খেতে। জাস্ট একটু খেয়াল করে দেখলেই কিন্তু হয়ে যাবে। একে একে সবগুলো তৈরি করব। আর এটা একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে এটা আর একটু রেস্টে থাকে। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। রেডি হয়ে গেছে আমার সবগুলো, দেখুন সেট হয়ে আর একটু বড় হয়ে গেছে। এই তো বাকিগুলো হয়ে গেছে। এখন চুলাতে আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করেছি। দেখুন হালকা বুদবুদ উঠেছে তেলে, বেশি গরম করা যাবে না। তো চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে আছে। দেখুন দেওয়ার পর হালকা বুদবুদ উঠেছে, বুঝতে হবে তেলটা কিন্তু এতটুকুই গরম প্রয়োজন। তো এই মুহূর্তে উপর থেকে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছিলাম যাতে দ্রুত হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু হাইয়ে করা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে। এখন এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছিলাম। আর আমি এটা যখন শেষে তৈরি করেছিলাম যেই বানগুলো, সেগুলো সেট হতে সময় দেওয়া দরকার ছিল, সেইগুলো আমি আগে দিয়ে দিয়েছি ভুল করে। তো অবশ্যই এটা বানানোর পর 5 মিনিটের মতো সেট হতে সময় দিবেন। দেখুন এটা কিন্তু লাস্টে যে 3টা বানিয়েছিলাম সেই 3টা, তো এটা সাথে সাথে তেলে দেওয়ার পর জিনিসটা কিন্তু ফেটে গিয়েছিল। তো সুন্দর ফাইনাল একটা কালার চলে এসেছে। এই যে দেখুন এই যে ফাটাটা, তো এই কালারটা আসার পরেই আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে ঝেড়ে। দেন বাকিগুলো ভেজে নিচ্ছি। এই মুহূর্তে চুলাটা কিন্তু আমি বন্ধ করে রেখে দিয়েছি, কারণ তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেছে। আর সেই গরম অবস্থায় দিয়ে দেওয়ার পর কিন্তু দেখুন বেশি যাতে ওভারকুক না হয়ে যায়, তাই কিন্তু আমি বন্ধ করেছি তেলটা, যাতে আগের পর্যায়ে চলে আসে। তো আস্তে আস্তে কিছুটা সময় পর চুলাটা জ্বালিয়ে আমি লোয়ে রেখে দিয়েছি। তো কালার এক পাশে চলে এসেছে, অন্য পাশটা উল্টে দিয়েছি।
সেমভাবে ভেজে নেব। দেখুন এগুলো সেট হতে সময় দেওয়ার কারণে এগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গিয়েছে। তো এই কাজটা অবশ্যই করবেন, একটু সেট হতে সময় দিতে হবে। আর যদি এটাকে ডিপ ফ্রাই করতে পারেন তাহলে আরও বেশি সুন্দর হবে। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, এখন নামিয়ে নেব। আশপাশ থেকে ভয়েস আসলে ইগনোর করবেন, আমার মেয়ে কথা বলছে। তো ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের টিফিনের জন্য। বাচ্চা কেন বড়রাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। এই চিকেন বানগুলো একবার ট্রাই করতে পারেন, যেমন জুসি হয় তেমন ফ্লফি হয়। একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমার কথা অবশ্যই মনে করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।